أعوذ بالله من الش... أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم। सबक नंबर 5। हराकात। জবর জের পেশকে হারাকাত বলা হয়। কোন অক্ষরের উপরে যদি এইরকম থাকে এটিকে বলা হয় জবর। কোন অক্ষরের নিচে যদি এইরকম থাকে এটি হবে জের। কোন অক্ষরের উপরে যদি এইরকম থাকে এটি হবে পেশ। এবার আমি লিখে দেখাচ্ছি পাশে। এইরকম কোন অক্ষরের উপরে থাকলে এটি হবে জবর। কোন অক্ষরের নিচে এরকম থাকলে এটি হয় জের। কোন অক্ষরের উপরে এইরকম অবের মতো গোল এটি হলে পেশ। কি হবে জি? পেশ। তাহলে বুঝিয়ে এলো। सबक नंबर 5 হারাকাত। জবর জের পেশকে কি বলা হয় জি? হারাকাত। ধরেন আলিফ আছে এখানে। আলিফ এটি ধরেন, এটিকে বলা হয় জবর। এটিকে বলা হয় জের। এটি হলো পেশ। ঠিক আছে জি? জবর জের পেশ। ঠিক আছে জি? জবর জের পেশ। ঠিক আছে জি? জি। सबक नंबर 5 হারাকাত। জবর জের ভালো করে বুঝবেন, পেশকে হারাকাত বলে। ঠিক আছে জি? सबक नंबर 5 হারাকাত। এখানে দেখেন, জবর জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে জি? তাহলে सबक नंबर 5 হারাকাত। জবর জবর জের পেশ। দেখতে পাচ্ছেন জবর জের পেশ। তাহলে জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। বলতে থাকুন আমার সাথে, জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। বুঝতে পারলাম কার জবর বলে। কোন অক্ষরের উপরে এরকম থাকলে জবর, কোন অক্ষরের নিচে এরকম থাকলে জের, কোন অক্ষরের উপরে এইরকম অয়ের মতো থাকলে এটি পেশ। তাহলে জবর, এটি জবর, এটি জের, এটি পেশ। জবর জের পেশকে হারাকাত বলে। এবার দ্বিতীয় আসবো। প্রতিটি অক্ষরের সাথে জবর জের পেশ লাগিয়ে উচ্চারণ করুন। প্রতিটি অক্ষরের সাথে, এখানে যত অক্ষর রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যত অক্ষর রয়েছে এই সব অক্ষরের সাথে জবর জের পেশ লাগিয়ে উচ্চারণ করতে হবে জি। এবার একটা জিনিস দেখে আমরা এখানে হয়তো পড়বো। কি পড়বো? আলিফ জবর আ পড়বো না জি? কি পড়বো? আলিফ জবর আ। একটা জিনিস বলে রাখি, আলিফ সর্বদা খালি হয়। মনে রাখবেন ভালো করে। আলিফ সর্বদা খালি হয়। ফের বলছি, আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার অথবা নিচে জের অথবা পেশ হলে আলিফ হামজা হয়ে যায়। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার, আলিফের নিচে জের অথবা আলিফের নিচে পেশ হলে আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আলিফের উপরে জাবার, আলিফের নিচে জের এবং পেশ হলে জাবার, বারবার বলছি জের পেশ। আলিফের উপরে জাবার জের পেশ হলে আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। আর আলিফ কি হয়? সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ কিছুই লাগে না। মনে রাখবেন এটি। তাহলে কি বললাম? আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার জের এবং পেশ লাগলে আলিফ হামজা হয়ে যায় জি। মনে রাখবেন। তাহলে সর্বদা আলিফ খালি হয় যখন আলিফের উপরে জবরজের পেশ ওই ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। ঠিক আছে জি? বুঝিয়ে এলো? আলিফকে তখন কি পড়তে হবে? হামজা। আলিফকে আর আলিফ বলা যাবে না যখন এরকম থাকবে আর এর উপরে একটি জবর থাকবে বা একটি জেদ থাকবে বা একটি পেশ থাকবে, তখন আর আলিফকে হামজা বলা যাবে। আলিফকে আলিফ আর বলা যাবে না, আলিফকে হামজা বলতে হবে। আলিফকে কি বলবো? হামজা। এটি আলিফ, কিন্তু এর উপরে জবর হলো এটি হামজা হয়ে গেল, বা জের হলো এটি হামজা হয়ে গেল, বা পেশ হলো এটি হামজা হয়ে গেল। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এবার আমরা তাহলে পড়বো এটি হামজা, এটা কি পড়বো? হামজা। আমরা পড়েছিলাম যে জবর অথবা জের অথবা পেশ, যে কোনো একটি যদি আলিফের উপরে নিচে লাগে তো আলিফ হামজা হয়ে যায়, আলিফ হামজা হয়ে যায়। তাহলে আমরা এবার এটি কি পড়বো? আলিফ পড়বো না হামজা পড়বো? কি পড়বো? হামজা। কি পড়বো? হামজা। তো এখানে জবর জের পেশ লাগিয়ে পড়তে বলেছে, প্রতিটি অক্ষরের সাথে জবর জের পেশ লাগিয়ে উচ্চারণ করুন। ঠিক আছে জি? তো এবার একটি আমরা জিনিস জেনে নেব, জবরের উচ্চারণ কিসের হয়? আকার। জবরের উচ্চারণ কিসের হয় জি? আকার। আকারেতে কিসের উচ্চারণ হয় জি? জবরের উচ্চারণ হয় আকার দিয়ে। জেরের উচ্চারণ হয় জি কি? হস্যই দিয়ে। কি দিয়ে জি? হস্যই দিয়ে জেরের উচ্চারণ হয়। হস্যও দিয়ে উচ্চারণ হয় কি জি? পেশ। কি জি? কি বললাম? পেশ। ঠিক আছে জি? তাহলে আমরা এখানে জানতে পারলাম যে জবরতে উচ্চারণ হয় কি জি? আকার। কি? আকার। জেরেতে উচ্চারণ হয় কি জি? হস্যই। পেশাতে কি উচ্চারণ হয় জি? হস্যও। তাহলে আমাদের বুঝি এসে গিয়েছে। এখানে সেই কয় আকারে কা পড়েছিলাম না বাচ্চাবেলায়? কয় আকারে কা, কয় সেই কি, কয় দীর্ঘই কি, সেই খুব পড়তাম। সেই পড়া ধরেন সেই রকমই টাইপের, যে জবর যখন লাগবে আলিফের উপর তখন আকার উচ্চারণ হবে। জবর মানে কোনটি? অক্ষরের উপরে এটি জবর। কি জি? অক্ষরের উপরে এরকম সোজা হয়ে থাকবে, এটি জবর। জের হস্যই কি উচ্চারণ হয় জি? জেরেতে হস্যই। তো জের কখন হবে? এর নিচে যদি বা লাগে এটি জের। হর্ষও কখন উচ্চারণ হবে? যখন অক্ষরের উপরে পেশ থাকবে। জি। আশা করি আপনাদের বুঝিয়ে এসেছে। তাহলে আমরা এখানে পড়বো হামজা। হামজা পড়বেন আমার সাথে সাথে। জি। হামজা জবর আ, আকার পড়ছি। হামজা হাজের ই, হর্ষই পড়ছি ই। হামজা পেশ উ, হর্ষও পড়ছি। ঠিক আছে জি? তাহলে আমার সাথে সাথে পড়েন। হামজা জবর আ, হামজা হাজের ই, হামজা পেশ উ। হামজা কেন বলছি আবারও বলে দিচ্ছি, আলিফের উপরে জবর পেশ অথবা নিচে জের এলে আলিফ হামজা হয়ে যায়, তাই এটি আমরা হামজা বলছি, আলিফ বলবো না, আলিফ হবেও না। জি। তারপরে আবার পড়বো বা, জবর বা, এক আলিফ টান দেবো এখানে। এখানে হামজা পড়েছিলাম, হামজা কোনো টান নেই, তাই হামজা জবর আ পড়েছিলাম। এখানে বা এক আলিফ টান রয়েছে, তাই বানা আমরা যখন পড়বো তখন বা টান দেবো। বা জবর বা, বা জের বি, বা পেশ বু। জি। আবার এখানে দেখেন তা পড়বো, তা জবর তা, আকার উচ্চারণ। তা জের তি, যেমন তহস্যই তি হয়, তা জের তি। তা পেশ তু, তহস্যও তু হয়, তো ত, তা পেশ তু। অনুরূপ ভাবে তা জবর সা, তা জের সি, তা পেশ সু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু। তিন আলিফ টান হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, তিন আলিফ টান। অনুরূপ ভাবে হা, হা জবর হাটি এক আলিফ টান। হা জের হি, হা পেশ হু, খ এক আলিফ টান। খ জবর খ, খ জের কি, খ পেশ খু, এক আলিফ টান দেবো। দাল তিন আলিফ টান, তো কি দেবো? দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। জি। জাল এও তিন আলিফ টান, এই একও টান দেবো এরকম। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু,
রা জবর রা, রা জের রি, রা পেশ রু, জা জবর জা, জা জের জি, জা জের জি, জা পেশ জু, সিন পেশ সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, সব কলিফ টান এগুলো। এটা তিন, এটা তিন, এটা তিন, এ দুটো সব তিন। সদ জবর সদ, সদ জবর স, সা পড়বো না এখানে, আকার উচ্চারণ হবে না, সে কায়দা আমি বলবো এক্ষুনি। সদ জবর স, সা হবে না। সদ জের সি, সদ পেশ সু, ضاد জবর দ, ضاد জের দি, ضاد পেশ দু, ত এক আলিফ, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ، غين صبر غا، غين سرقي، غين بيشغو، فا صبر فا، فا سرفي، فا بشبو، কলিফ টান আইন গইন, কলিফ টান, তিন আলিফ টান, বলবেন তিন আলিফ টান, তিন আলিফ টেনে টেনে পড়বেন। জি। قاف زبر قا، قاف জের কি, কফ পেশু, কফ জবর কা হবে না। আপনাদের এর আগে পড়িয়েছিলাম, সেটি আমি বলছি, কখন পুর হবে কখন কি হবে, বলেছিলাম যে এই সাতটি অক্ষর পুর হবে, সে কেন কি সেটা পরে বিস্তারিত আমি বলবো এক্ষুনি। এটিও তিন আলিফ। কাফ জবর কা, কাফ জের কি, পেশ কু, এরা দুজন তিন আলিফ। লাম জবর লা, লাম সেরলি, লাম পেশলু, মিম জবর মা, মিম সেরমি, মিম পেশ মু, এরা দুজন তিন আলিফ। নুন জবর না, নুন সেরনি, নুন পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ভি, ই হবে না, ভি, 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 বলেন ভি, ভি। দাঁত উপরের এই কোদাল কোদাল দাঁত, এই দাঁত এই এখানে হোঁটে এসে লাগবে, ভি, 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 ওয়াও জের ভি, 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 ওয়াও জের ভি, ই বলবেন না জি, বারবার বলছি ওয়াও জের ভি, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ভি, ওয়াও পেশ উ, হা वापस वो জবর হা, হা পেশ হু, হা জের হি। वापस हाजिर ही। জি। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এবার এখানে আমি বলছিলাম যে কটি অক্ষর রয়েছে, আমি বলেছিলাম জবরে আকার উচ্চারণ হয়, কিন্তু কটি অক্ষর আছে সেখানে আকার উচ্চারণ কি হচ্ছে না, আকার উচ্চারণ হচ্ছে না। আপনাদের আগে পড়েছিলেন না, দেখেন তো উপরের দিকে যাই, সব কাজে লাগাতে হবে জি, যেগুলো পড়েছিলেন সব কাজে লাগবে, দেখেন এবার। জি জি হুজুর। আমরা পড়েছিলাম উপরে কি, যে পুরো অক্ষর কটি পড়েছিলাম, পুরো অক্ষর পড়েছিলাম সাতটি, সাতটি, তার সাতটি। মধ্যে রয়েছে খ, পাঁচটি। কি রয়েছে জি, খ, এ দাদা, মাইক গুলো খুলিও না খ, এখন, খ, বুঝাতে দেন।
মাইক বন্ধ করে মাইক গুলো রাখবেন, বন্ধ করো। মাইক মাইক খুলবেন না, মাইক বন্ধ করে মিউট করে রাখবেন। মিউট যখন খুলতে বলবো তখন খুলবেন, তার আগে খুলবেন না। জি। তো আমি এর আগে পড়িয়েছিলাম যে পুর অক্ষর কটি? 7টি। এখানে 3টি রয়েছে। 1, 2, 3। 3টে দেখতে পেলেন। তাহলে খ, সৎ, বত, 3টি দেখতে পেলেন। এবার আমরা নিচের দিকে আসবো। এখানে কটা আছে দেখবো। ফুল ফুল মোটামুটি ফুল অক্ষর কোথায় আছে দেখেন, ফুল 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 লাগানো আছে কোথায় দেখেন। এই একটি আছে, 3টে ছিল, 4টি, এই একটি 5টি, এই একটি 6টি, আর একটা ছেড়ে গেছে এই একটি, 7টি। তাহলে মোট 7টা অক্ষর যাদেরকে পুর পড়তে হয়। ফুলের চিহ্ন দেওয়া রয়েছে, কিসের জি? ফুলের। আবারও দেখাচ্ছি, ফুলের চিহ্ন উপরে দেখেন। খ, এখানে 3টে দেখেছিলাম, 1, 2, 3। এই যে ফুলের চিহ্ন, এই 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 এখানে 3টে দেখতে পাচ্ছেন। আর নিচে কটা? নিচে কটা দেখতে পেলেন? 4টে। ক, জ, আইন, কফ। এই 4টি অক্ষর, এখানে 4টি অক্ষরে 3টি, 7টি। এই 7টি অক্ষরের উপরে যদি বা জবর আসে, আকার উচ্চারণ হয় না। আকার উচ্চারণ হয় না। মানে বোঝাতে পারলাম জি? এই কয়টি অক্ষরের উপরে ফুল উপরে দেখেছিলেন? কার কার উপরে? খ। আর কার উপরে? তৎ, তৎ, ত, জ, গইন, ত, কফ, জ। কটি অক্ষর দেখতে পাচ্ছেন? 7টি। এই 7টি অক্ষরের উপরে জবর এলে আকার উচ্চারণ হয় না। আপনাদেরকে প্রশ্ন করা দরকার ছিল এখানে, যে হুজুর আপনি এক্ষুনি বললেন যে জবরেতে আকার উচ্চারণ হয়, কিন্তু খ জবর আপনি খ পড়লেন, খা পড়লেন না কেন? খয়তে খ জবর খ পড়লেন কেন, খা পড়লেন না কেন? কারণ এটি পুর অক্ষর, মুখটি গোল করে মোটা আওয়াজ করে বের করে পড়তে হয়। খা, কই পড়েন তো দেখি। বড় গাল হা হয়ে যাবে, মুখ গোল হবে না, আওয়াজও মোটা হবে না। তাই এত বড় গাল হয়ে যাবে, কিছু কাজ হবে না। জি। তাই এখানে মুখ গোল করে আওয়াজটি মোটা করে পড়তে হবে। তাই খ জবর খ, খ, দেখতে পাচ্ছেন এরকম। সদ জবর সা, সা। সে কেমন আওয়াজ মোটা করা যাবে না কোনো মতে। মুখটি গোলও করতে হবে, আওয়াজ মোটাও করতে হবে। তাই সদ জবর স, সা বলবেন না। স, যেই অক্ষর রয়েছে সেই অক্ষর দিয়ে ঠেলে দেবেন। দ জবর দ, ত জবর ত, তা বলবেন না। জ জবর জ, যা বলবেন না। গইন জবর অ, গা বলবেন না। গ, অ, অ। মুখটি একদম গোল হবে আর আওয়াজটি মোটা হবে। কফ জবর ক, ক, কা। কফ জবর কা, এরম ভাবে পড়বেন না। কফ জবর ক। জি। দেখিয়ে দিলাম যে আপনাদের কেমন ভাবে উচ্চারণ করতে হবে। তো এই 7টি অক্ষরের উপরে জবর এলো, আকারের উচ্চারণ হয় না। আর এটিও বলেছিলাম যে ওয়াও নিচে জেরে এলে ই হবে না, ভি হবে। ওয়াও নিচে জেরে এলে কি হবে? ভি, ভি, ভি। হালকা আওয়াজ দিয়ে বি বলবেন না, ভি। ওপরের দুটি যে কোদাল কোদাল দাঁত, এই দাঁত দুটি এই নিচের হোঁটে লাগবে, ভি, ভি বলে উচ্চারণ করবেন। জি। নিচের দিকে আসে, অনুশীলন। জাবার, জের, পেশ। এখানে অনুশীলন দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে জাবারের উচ্চারণ মানে এটি আকার দিয়ে, কয়াকারে কা দিয়ে হয়। এটি আকারের উদাহরণ। এটি হস্যই, এটি হস্য। জি। তাহলে আবার পড়বো। আবাদা, আবাদা।
যেখানে যে অক্ষরে যতটা টান রয়েছে ততটা টেনে পড়বো। আইন সাবরা আ, পড়েন আমার সাথে সাথে। আইন সাবরা আ, বা সাবর বা, আবা, আবা, কি, আবা, দাল সাবর দা, আবাদা। এতক্ষণ আপনাদের কয়াকারে কা পড়াচ্ছিলাম, এবার কি হবে? কয়াকারে কয়াকার কাকা, ওই রকম এবার হচ্ছে জি। তো আইন সাবর আ, বা সাবর বা, আবা, দাল সাবর দা, আবাদা। ঠিক আছে জি। সেম সিস্টেম। কাসাবা, কাফ জবর কা, যে অক্ষর যতটা টান টান দিতে হবে। সিন জবর সা, কাসা। বা জবর বা, কাসা বা। ঠিক আছে। সাজাদা, সিন জবর সা। জিম জবর জা, সাজা, 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 কি, সাজা। দাল জবর দা, সাজাদা। তাহলে আমরা এখানে আকারের উচ্চারণ দিয়ে দেখে নিলাম, জবর মানে আকারের উচ্চারণ হয়। কিন্তু ব্যতিক্রম এখানে আপাতত দেখানো হয়েছে সাতটি। সেই সাতটি অক্ষর ব্যতিক্রম, সেখানে আকার উচ্চারণ হবে না জবর এলেও। জি। আবার জের, হর্ষের দিয়ে উচ্চারণ। জের মানে হর্ষই। হামজা হাজের ই, বা জের বি, ইবি। হামজা হাজের ই, বা জের বি, ইবি। লাম জের লি, ইবিলি। খতিফা, খ زبر خ، ط سرتي، খতি। ফা زبر ফা, খতিফা। দেখছেন? এবার বিরানি বানানো হচ্ছে আস্তে আস্তে, বিরানি। বিরানি বোঝেন তো, যখন মশলাপাতি এতক্ষণ ঠিক হচ্ছিল, এবার সব ঘাঁটছে, জাবার জের পেশ একসাথে ঘেঁটে দিচ্ছে। এতক্ষণ হচ্ছিল কয়াকারে কা, কয়াকার কয়াকার কাকা, এবার কয়াকার ক সেই কাকি হচ্ছে এবার। ঠিক আছে জি। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, মজা করে করেও বলছি, কারণ যাতে মজার সাথে কিছু বুঝে নিতে পারেন। জি। তো এখানে আমরা পড়েছি খতিফা, এখানে আবার ওই রকমই। এতক্ষণ তাহলে কয়াকার কয়াকার কাকা পড়ছি না, কয়াকার কষেই পড়ছি এবার। জিম জবর যা, জি, জাজের জি, যা জি। দেখছেন, এটা আকার উচ্চারণ, এটা হস্যই। যা জি। আইন জবর আ, জাজিআ, জাজিআ। বলতে থাকবেন আমার সাথে সাথে জি। একটু মজা করলাম, একটু পড়াও হলো, সব দিকে হলো, না তো আবার ঘুম লাগবে, ভালো লাগবে নি শুধু পড়ালে। জি। আপনাদেরও ভালো লাগবে না যে হুজুর আসে আর পড়িয়ে দিয়ে পালাই চুপচাপ। এবারে পেশ হর্ষের উদাহরণ জি। সিন পেশ সু, দাল পেশ দু, কি হবে? সু দু, সু দু, হর্ষৌ, হর্ষের উচ্চারণ সু দু। জি। হর্ষের উচ্চারণ জি। কি হবে জি? সু দু। সিন পেশ সু, সুদু সু। বুঝে গেল? তারপরে উলিমা, আইন পেশ উ, লাম জেরলি, উলি, মিম সবর মা, উলিমা। নুসিরা, নুন পেশ নু, صاد زير سي، নুসি, রা সবর রা, নুসিরা। দেখতে পাচ্ছেন জি। নুসিরা, নুন পেশ নু, صاد زير سي، নুসি, রা সবর রা, নুসিরা। দেখতে পাচ্ছেন? এখানে প্রথম হর্ষ, তারপরে হর্ষই, তারপরে আকার। আরবি থেকে হর্ষই হর্ষ আর আকার ছাড়া আর কিচ্ছু নাই। আকার হর্ষই হর্ষ। ঠিক আছে। এই একান্নি ওই কান্নি ও কান্নি, সব এর ভিতরে। আকার হর্ষই হর্ষ। বেশি ঝামেলা নয়, খুব সহজ, আরবি পড়া খুব সহজ। পড়া খুব সহজ, এর গ্রামার প্রচুর কঠিন, কিন্তু পড়া খুব সহজ। জি। তাহলে বুঝে এলো জি। এবার আমরা বানান করার পদ্ধতিটা দেখব। দেখেন, আমরা ওপরে পড়েছিলাম আবাদা, কি পড়েছিলাম? আবাদা। এটা
যারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন টানবেন, টেনে বড় করে নেবেন। আমি একটু বড় করে দিলাম তাও সুবিধার্থে। তো এখানে কি পড়বো? এই যে দেখছি আবাদা, আইন সাবরা। পড়ছিলাম না জি উপরে, আইন সাবরা, বা সাবর বা, আবা, আবা। জি, তারপর কি করবো? আবা এখানে একসাথে করে দিয়েছে, ঠিক আছে এই এ আ আর এই বা দুজনের মিলে আবা, আবা করে দিয়েছেন দেখছেন। আবা, দাল জবর দা, কি দেখতে পাচ্ছেন? এখানে লিখে দিয়েছে আবাদা। দেখতে পাচ্ছেন কেন মান করতে হবে? আইন জবরা, বা জবর বা, আবা, দাল জবর দা, আবাদা। এরকম ভাবে বানান করতে হবে। জি, বুঝিয়ে এসছে নিশ্চয়ই আপনাদের। তারপরে নিচে ইজরা। ইজরা মানে কি? কোন একটা কায়দা রয়েছে, আমরা যখন পড়বো কোরআনের তো টান টন রয়েছে না, সেই টানগুলো আমাদেরকে, যে আমি হয়তো একটা জিনিস পড়লাম সুদুসু, এখানে কি কায়দা হিসেবে এখানে টান হবে না হবে না, কিন্তু রানিক পড়েছি, আমি টান দিই না, আমি টান দিয়েছি জি, টান দিই না, সুদুসু এরকম পড়েছি, অক্ষরগুলো টানছি কিন্তু পড়ার সময় পড়া টানি না, সুদুসু। তো এখানে কি কায়দা হিসেবে আমি পড়লাম, সেটি একটা একটা করে ধরে ধরে ফিট করার নাম হলো ইজরা। সেটি একটা একটা করে ধরে ধরে ফিট করার নাম হলো ইজরা। তো ইজরা, আইনের উপরে জবর এসছে, কি এসছে? আইনের উপর কি এসছে জি? জবর এসছে, জবর। জবরকে কি বলা হয়? হারাকাত। জেরকে কি বলা হয়? হারাকাত। পেশকে কি বলা হয়? হারাকাত। জাবারকেও হারাকাত বলে, জেরকেও হারাকাত বলে, পেশকেও হারাকাত বলে। আমরা পড়েছিলাম জাবার জের পেশকে হারাকাত বলে, পড়েছি না জি ওপরে এক্ষুনি? জাবার জের পেশকে হারাকাত বলে, জি এক্ষুনি পড়েছি। তো আইনের উপরে জাবার এসছে, আইনের উপরে জাবার এসেছে, জবরটি হলো কি? জবরটি হলো কি জি? এক্ষুনি পড়েছিলাম হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, টান দেওয়া নিষেধ। অনুরূপ ভাবে বার উপরে জবর এসছে, আবা। তো বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জবর এসছে, এই ডালের উপরে, ডালের উপরে জবর এসছে, জবরটি কি জি? হারাকাত। হারাকাতকে কি করে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তাহলে বুঝিয়ে এলো আপনাদের যে আইনের উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম ভাবে হয়তো আপনাদের একটি খিচুড়ি থেকে নিয়ে দেখাই, ওখানে তো শুধু জবর দিয়ে দেখিয়েছি, এখানে একটু বিরিয়ানি তৈরি করা আছে, সেই বিরিয়ানি একটু খেয়ে চেক করাই আপনাদের। জি, তো নুসিরা, নুসিরা শুধু বললে হয় না যে বিরিয়ানি এইরকম খেতে, এই দেখতে এইরকম, পরে যখন দেখবেন বলবে এ তো মিশনা ভাত। তা একটু দেখিয়ে দিচ্ছি। নুসিরা, নুনের উপরে পেশ এসছে, পেশকে কি বলে জি? পেশকে কি বলে এক্ষুনি বললাম হারাকাত। তো হারাকাতকে কি করে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে নুনের উপরে পেশ এসছে, পেশ, পেশটি কি? হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের নিচে যে এসছে, জেরটি হলো কি? হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এরকম রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বুঝে এসছে জি? যে বিরিয়ানি খেয়ে চেক করালাম। তাহলে জবর এলেও হারাকাত টান দেওয়া যাবে না, জের এলেও হারাকাত টান দেওয়া যাবে না, জবর এলেও হারাকাত টান দেওয়া যাবে না। জি, বিনা টানে পড়তে হবে। আপনি এখানে পড়বেন উলিমা, ভুল, আগেদের বুড়িরা পড়তো এরকম, যেখানে সেখানে যাইতে টান দিয়ে চলে যাবে একদম। জি, তো এবার এইরকম ভাবে প্রতিটি পড়া ইজরা করতে হবে।
এরকম ভাবে জি প্রতিটি পড়া, যত পড়া উপরে পড়লাম এই কটি, আবাদা, কাসাবা, সাজাদা, ইবিলি, খতিফা, জাজিয়া, সুদুসু, উলিমা, নুসরা, এই যে কটি পড়া পড়েছেন, এইরকম ভাবে প্রতিটি পড়া ইজরা করবেন। এখানে আমি দেখিয়ে দিলাম, খিচুড়ি একটা দেখিয়ে দিলাম, বিরিয়ানি খাইয়ে দেখিয়ে দিলাম। এখানে সব ঘেঁটে আছে, তো ঘাঁটা মাল থেকে সবটা আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। যে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা। সদের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দরার উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে একটা প্রশ্ন আপনাদের হয়তো রয়ে যাবে, যে হুজুর আপনি এখানে নুসি র পড়ছি কেন, রা পড়লেন না কেন? কি মনে হয়নি? লক্ষ্য করবেন ভালো করে, তবে আপনারা ধরতে পারবেন যে হুজুর ভুল পড়ে চলে যাচ্ছে আর আমরা শুনে চলে যাচ্ছি, ব্যাস। আর তালে তাল দেওয়া হয়ে যাবে। তো র, র পড়ছি, রা কেন পড়লাম না? নুসি রা পড়ার দরকার ছিল, কারণ উপরে যে 7টি অক্ষর পড়েছিলাম তার মধ্যে র নেই। কিন্তু নুসি র কেন পড়লাম? পরে একটি কায়দা আসছে যে রর উপরে জবর অথবা পেশ থাকলে রপুর, জের হলে বারিক। তো সেই পুরের কায়দায় আসবে, সেটা 13-14 নম্বর সবকের দিকে আসবে। তাই এখানে বোঝাইনে কি, পরে সেই কায়দায়তে বুঝিয়ে দেবো। সেখানে বড়, এর জন্য শুধু একটা পাঠ রয়েছে, যে সবক নম্বর 13, শুধু এই রর কায়দা নিয়ে সেখানে কথা হবে। জি, তাই এখানে বললাম নি। প্রশ্নমালা, হারাকাত কাকে বলে? এক্ষুনি পড়ালাম, হারাকাত জবরদের পেশকে কি বলে? হারাকাত বলে। ফুকিদা শব্দটির বানানো ইজরা করুন। আপনারা বানান করবেন, ফা পেশ ফু, কব জের কি, ফুকি, দাল জবর দা, ফুকিদা। শব্দটির বানান করলাম, ইজরা করব। ফার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফ, কফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। একে বলা হয় কি? ইজরাহ। জি, তাহলে যে সবক সবার বুঝিয়ে এসেছে নিশ্চয়ই। আশা করি আপনাদের সবক বুঝিয়ে এসেছে। আজকের এই পর্যন্ত থাকলো সবক।